শফিকের বিয়ে হয়ে গেছে, শফিককে রবিউল স্যার তাড়িয়ে দিয়েছে, শফিক কেন আর পল্লিগ্রাম টিভিতে দেখা হচ্ছে না, শফিকের চ্যানেলকে কেন স্ট্রাইক দেওয়া হলো, শফিকে এইগুলো যা বলেছে সেগুলো শোনার জন্য কিন্তু আজকের পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকতে হবে, তাহলে তোমাদের কিন্তু পুরো ডিটেলসটা জানতে পারবে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি আজকে পল্লিগ্রাম টিভির দর্শকদের জন্য বা পল্লিগ্রাম টিভির ফ্যানদের জন্য বা এটা বলতে পারো শফিকের ফ্যানদের জন্য কিছু দুঃসংবাদ নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, প্রচুর ভাইরাল হচ্ছে। শফিকের কিছু ভিডিও বা শফিক কিছু ছবি, তার ডিটেলসে প্লাস শফিক কেন পল্লিগ্রাম টিভি ছেড়ে দিয়েছে বা কী কারণে শফিককে ছাড়িয়ে দিয়েছে, সবটাই কিন্তু থাকছে কিন্তু আজকের ভিডিওতে। তোমরা বারংবার একই কমেন্ট করছো, আমি কিন্তু দুটো ভিডিও অলরেডি পোস্ট করেছি, আজকে কিন্তু আবারও তোমাদের সাথে কিছু কথা আমি ক্লিয়ার করতে চাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, যারা তোমরা পল্লিগ্রাম টিভির নিয়মিত দর্শক বা শফিকের ফ্যান, তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ নিয়ে চলে এসেছি। তারা নিশ্চয়ই, যারা দেখো পল্লিগ্রাম টিভি, তারা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ যে কতদিন ধরে কতদিন ধরে পল্লিগ্রাম টিভিতে কিন্তু আমরা শফিককে অ্যাজ আ মেন লিড রূপে কিন্তু দেখতে পাচ্ছি না, বা শফিকের কিন্তু নাটক বা যে একটা কলাকার ছিল সেটা কিন্তু পল্লিগ্রাম টিভিতে আমরা আর দেখতে পাচ্ছি না। আর সামাজিক চলাচলের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পল্লিগ্রাম টিভির নাকি রবিউল শেখ স্যার, উনি নাকি শফিককে নাকি চ্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছে। এটার পিছনে কতটা সত্যটা সেটা কিন্তু আমরা জানি না, বাট এটাই কিন্তু এখন গুজব ছড়াচ্ছে। আদৌ কি শফিককে বাদ দিয়েছে বা শফিককে মেন লিড নিচ্ছে না, বা শফিক নিজে থেকে সরে আসছে, কোনটা সত্য সেটা কিন্তু আদৌ কিন্তু আমরা জানি না। কতটা প্রশ্নের উত্তরগুলো কতটাই সত্য বা কতটাই মিথ্য, সেই সবই ডিটেলস ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়ে গেছি এই চ্যানেলে, পুরো তোমাদের ডিটেলস ক্লিয়ার করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগেই বলে দিই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটাকে এরকম করে সাপোর্ট করতে থেকো। তোমাদের কিন্তু অরিজিনাল যে নিউজ সেটাই আমি দিতে থাকবো। চলো বন্ধুরা, তোমরা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক, যে শফিককে আদৌ বাদ দেওয়া হয়েছে বা শফিক কি কারণে কাঁদছে, বা শফিককে কি নিজে চলে এসছে না ওকে ছাড়িয়ে দিয়েছে, সবটাই কিন্তু সত্যটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। মেন হচ্ছে শফিক পল্লিগ্রাম টিভি এই জন্যই ছেড়েছে যে তাকে মেন লিডে দেওয়া হচ্ছিল না। এই ক্ষোভে, এই রাগে বা এই একটা মানে মানসিক চাপের জন্য কিন্তু শফিক আস্তে আস্তে কোনো ব্যাক যাচ্ছে, শফিককে ছাড়ানো হচ্ছে না। মানে পল্লিগ্রাম টিভি যে ওনার, তারা চেষ্টা করছে সবাইকে একটা ফেস লিড করে সবার কাছে চিহ্নিত করে রাখতে। সো এইটা হতে, যেহেতু শফিক অনেক ছোটবেলা থেকে কাজ করছে, সো শফিকের মেন্টালিটিটা লেগে যাচ্ছে। এই কারণেও হতে পারে যে শফিক কিন্তু পল্লিগ্রাম টিভি থেকে একটু ব্যাকে এসে নিজের কিছু পার্সোনালিটি তৈরি করতে চাইছে। তো বন্ধুরা, ফার্স্ট প্রশ্ন যেটা, যে আমাদের মানে পল্লিগ্রাম টিভি যে রবিউল স্যার, যে আমাদের রবিউল স্যার, তিনি কি পল্লিগ্রাম টিভি শফিককে বাদ দিয়ে দিয়েছে বলে অনেক রকম তথ্য ছড়িয়েছে। তো সেটার আসলে একটা কারণ আমি বলতে চাই, যে চারিদিকে এখন অনলাইন সূত্রে অনেকেই জানতে পারছে, যেটা অনেকেরই পজিটিভ রেজাল্ট দিচ্ছে এটাই, যে রবিউল স্যার পল্লিগ্রাম টিভি শফিককে বাদ দেয়নি, কারণ কেউ চায় না যে তার মেন লিড রোডকে সে বাদ দিক, ঠিক আছে। আমরা যতদূর জানতে পারছি যে শফিক নিজে থেকেই একটু সরে আসে, কারণ ওকে যে মেন লিড সেটা আর দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে ও চাইছিল ওর নিজের কিছু একটা পার্সোনালিটি তৈরি করতে পল্লিগ্রাম টিভির পাশাপাশি, তাই জন্য কিন্তু শফিককে কিন্তু এখন কম দেখা যাচ্ছে, কিন্তু শফিককে কিন্তু রবিউল স্যার কোনো রকম ভাবে ছাড়াননি, ওকে। আর সে কথা আমরা এখন কম বেশি কিন্তু অনেকেই জানি যে শফিক তার ইউটিউব চ্যানেল খুলেছে, কিন্তু ইউটিউবের যে শফিক ইউটিউব চ্যানেল খুলেছিল, সেটা খুলতে না খুলতেই ফার্স্ট একটা ভিডিও দেওয়াতে তার 20 থেকে 25 মিনিটের মধ্যে তিনটে স্ট্রাইক মেরে কিন্তু চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে কেউ চান না যে শফিক ইউটিউব চ্যানেল খুলে ফেমাস হোক, কারণ আমরা সবাই জানি শফিক ইউটিউব চ্যানেল, পার্সোনাল চ্যানেল খুললেই সেটা কিন্তু মিলিয়নে হিট করবে, কারণ শফিক কিন্তু আমাদের আজকালের শফিক না, অনেক ছোট থেকে শফিক আমরা দেখে আসছি, ছোট বড়। আর সব থেকে বড় কথা, পল্লিগ্রাম টিভি হতেই যে শফিকের জন্যে, এটা অবশ্য সবার হাত আছে, কিন্তু শফিক বলেই কিন্তু পল্লিগ্রাম টিভিটা পরিচিত। সো তার জন্যই কিন্তু ওর চ্যানেলটাকে এত ভাইরাল হচ্ছিল, প্লাস তাই জন্যই কিন্তু সবার চোখে পড়েছে আর ফেক স্ট্রাইক দিয়েছে। সো শফিক কিন্তু নিজে এসেছে, নিজে তার ফেসবুক চ্যানেল, ইনস্টা আইডি খুলে কিন্তু সেখানে ক্লিয়ার করেছে যে আমার চ্যানেলে এরকম যে স্ট্রাইক দিয়েছে, তার নাম মেনশন করেছে, দিয়ে বললো তারা কেন ওকে ফেক স্ট্রাইক করেছে, তার সঙ্গে তো তার কোনো পরিচিত নেই, সো সেটাও জানে না। বাট তোমরা, শফিক বললো যে তোমরা আমার জন্য প্রে করো, আরও আমাকে বেশি সাপোর্ট করো, যাতে আমি আগিয়ে যাই আর আমি এই প্রবলেম ফেস থেকে দূরে আসি। আর সাথে এটাও জানিয়েছে শফিক যে আমার একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছি, প্লাস একটা ফেসবুক আইডি খুলেছি, তোমরা
যদি চাও আমার অরিজিনাল ভিডিও দেখতে, আমার অরিজিনাল কন্টেন্ট দেখতে, তাহলে তোমরা সেখানে এসে আমাকে জয়েন করতে পারো। আমাকে তোমাদের সাপোর্ট আর ভালোবাসার খুব দরকার। এইটা কিন্তু শফিক কিন্তু অনেক অনেক আঁকতি মিনতি করে আমাদের কাছে রিকোয়েস্ট করেছে। সো আমরা এটাই বলবো যে যাবতীয় যা তথ্য আমরা দেখতে পাচ্ছি, কারণ এত বড় একটা যে চ্যানেল পল্লীগ্রাম টিভি, সেটা তো নিশ্চয়ই কেউ চাইবে না যে কোনো অ্যাক্টরকে ছাড়িয়ে দিয়ে বা সেই চ্যানেলটাকে ডাউন করে দিতে। তো এখানে আমার মনে হয় না শফিককে ছাড়িয়েছে, যেহেতু শফিককে এখন মেন লিডে নিচ্ছে না, কারণ সবাইকে মেন লিডে দেওয়ার চান্স দিচ্ছে উনি। সো এখানে হয়তো শফিককে একটুখানি খারাপ লাগছে, এই জন্য নিজে থেকে সরে যাচ্ছে। তো এই সব কারণেই হয়তো শফিক কিন্তু সরে আসছে। সো এটা অনেকে যারা কমেন্ট করছে বা শফিককে ছাড়িয়ে দিয়েছে, বা শফিকের আরো অনেকে কমেন্ট করছে শফিকের বিয়ে হয়ে গেছে। না, বিয়ে শফিকের হয়নি। শফিকের যে গার্লফ্রেন্ডের যে একটা ভিডিও হয়েছিল, সো শফিক ওটাও ক্লিয়ার করেছে যে ওটা ওর গার্লফ্রেন্ড ছিল। তো ওইটা ছিল না, ও ক্লিয়ার করেছে যে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড ছিল, বাট আগে ছিল এখন ছিল না। এটাও হতে পারে তার কোনো শত্রু সেই ভিডিওটাকে পোস্ট করে দিয়েছে শুধুমাত্র তাকে বদনাম করার জন্য, তাই না? এটা তো হতে পারে। সো অনেক কিছু মিক্সার এখন হচ্ছে। এখন চারিদিকে যেহেতু ও পপুলার একটা ফেস, তো ওকে নিয়ে এখন কিন্তু চারিদিকে জল্পনার সৃষ্টি হচ্ছে। তো আমি এটা বলবো যে তোমরা পেশেন্ট থাকো। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো, তো তাদেরকে আমি এটাই বলবো, দেখো সব ঠিক হয়ে যাবে। আর যদি সে পল্লীগ্রাম টিভি থেকে ছেড়েও আসে, সে নিশ্চয়ই কোনো একটা চ্যানেল করবে, তাকে আমরা যথারীতি কিন্তু দেখতে পারবো। বলে না যার যার কপালে যেটা আসে সেটাই হবে। সো ওই জন্য কিন্তু ওরাও একটা ফেস আমাদের কাছে যে ভালো লাগে শফিকের ভিডিও করতে। সো তোমরা যারা শফিককে দেখতে চাও তারা ওই দুটো অ্যাকাউন্টকে গিয়ে ফলো করতে পারো। লিঙ্ক চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা হেল্পফুল হলে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য টাটা বাবা, দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।